এই প্রেমে পড়ে সব কেন মন্দ ভালোবেসার করে তো কত আরে আরে দেখেন না ভাই, পোস্ট লাগছে, আপনি এটা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে চিকিৎসা করেন। হাত ভাঙছেন, কারো পা কাটছেন, কারো মাথা ফাটাচ্ছেন, এক একদিন পুলিশকে থানা যান, থানায় গিয়ে কথা বলেন। 90 দশকের ভাঙা রেডিও ইন্টারনেট একদম খারাপ বুঝলাম উচিত আমার তুমি। হ্যাঁ, পুলিশ কেস কিসের আর পুলিশ কেস কিসের? যাও নিয়ে আও, ঠিক করো। লাইট বাইর কর, ক্যাম্পে আগুন ধরা দেবো। শাট আপ। চিৎকার চেঁচামেচি করছেন না, আপনি যেরকম রক্তাক্ত থেকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই জীবন আর মরণের বর্ডার লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আপনার এই ব্লিডিংটা বন্ধ করা খুব বেশি প্রয়োজন। কাজটা আমাকে করতে দিন প্লিজ, এটা আপনার জন্যই ভালো। আর আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার খুব বেশি তাড়া থাকে তাহলে আমার কিছু বলেন না। একটা কথা মনে রাখবেন, লাইফ ইজ বিউটিফুল। সেটা বাবা মনি, সেটা দিয়ে কি হবে? যারা অবজারভেশনে থাক তাদেরকে পুশ করতে হবে। পুশ করবেন? এখন কেমন লাগছে আপনার? কালকে যে ভালো, আমার তো এখানে অনেক দিন থাকতে হবে, তাই না? এটা তো বেড়ানোর জায়গা না। কয়টা মাস থাকবো এখানে? কালকে সকালে ডিসচার্জ করে দেব। কিন্তু ম্যারেড বিয়ে করে হয়েছে আপনার? আমার সিরিঞ্জটা কোথায়? না না, ইনজেকশন দিবেন না, খুব ভয় পাই। মাথায় আঘাত পেলে মানুষ এলোমেলো হয়ে যায়, কে আঘাত পেলে কেউ মেলো হয়ে যায়, এটা আমি আমার ডক্টর ক্যারিয়ার প্রথমবার শুনছি। বুকের আঘাতটা যখন হৃদয়ে গিয়ে লাগে না, তখন মানুষ এলোমেলো বলে। ভালোবেসে তোকে দেখি মাথা, তার মানে ভাই প্রেমে পড়ছে। এটা কি আনারস উড়ে, তার মানে ভাই প্রেমে পড়ে না। ঠিক আছে, মেয়েরে ভালো লাগছে, প্রেম করতে পারিনি। আপনি যে একটা বার কাছাকাছি কেন যাবো? আমাদের একটা আইডিয়া আছে। বুঝি না মাল কিভাবে শেষ হয়ে যায়। ও মা, ওকে আমার টাক তুই পারলি কেন? আপনাকে আমি চিনতে পেরেছি, কিছুদিন আগে ওনাকে এরকম ছুরির পোঁচ দিয়ে ওনাকে আহত করেছেন। কথা করতে দেয় না, আমি কিছু করি নাই বাপ। আপনি কিছু করেন নাই, আমার চোখের সামনে ওনাকে মারলেন, আপনি আবার বলছেন আপনি কিছু করেন নাই। সবাই চলে যাচ্ছি, তারপর পুলিশে কল দিবে। কি ব্লিডিং হচ্ছে, প্লিজ চলুন, আপনাকে ড্রেসিং করতে হবে। কে তুলেছি তোর প্রেমে ঠোঁটে একটু ছোট কর্নারে কেটেছে, মাথাটা ফাটে, ভয় পেলে চলবে। আপনাকে একটা কথা বলি, আপনি গুন্ডা টুন্ডা থেকে দূরে থাকবেন, এদের পাশে যাওয়ার দরকার নেই। আপনার আশেপাশে থাকি, ঠিক? এখানে কোনো লোক লাগবে? আপনি কি কাজ করতে পারেন? রোগী নিয়ে আসলাম। আমাদের এখানে তো এরকম সিস্টেম নেই, রোগীদের প্রয়োজন হলে রোগীরা চলে আসবে, আমরা তাদেরকে সার্ভিস দিব। এদিকে আসো। আসতেই তো চাই। ঠিক, ড্রেসিং করতে হবে। ভাই এগুলো কেটা? ভাবির হাত, ওর হাত কুচু কুচু করে কেটে বলি। না না, দুষ দুষ। উড়ে লে 400 বারের উপরে রেখেছে ভাইয়া, এই দানবগুলো আমার গালগুলো নিয়ে যাবে ভাইয়া, প্লিজ। কি আমার অপরাধ? তো ট্রান্সফার হয়েছে রে, আজকে মধ্যে লাগবি তো ট্রান্সফার লেটার। লাগবে না ভাইয়া, বুঝে গেছি ভাইয়া, এইখানে থাকা সম্ভব নয়। গুন্ডা কোনটা? আমার বস, নিজেকে সামনে রাখছিস। চলে যাবো তো, চলে যাবো, ভালো থাকিস। নি তুই চলে যাবি? চলে যেতে হবে। যাই রে। লি পাগল। শুনো, আমি বুঝতে পারছি না কখন থেকে আমাকে একটা মিনিট বলে যাচ্ছ। এদিকে আসো। ফোনের মানুষটা যদি এত ইম্পর্টেন্ট হয়, সে যদি তোমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে আমাকে এখানে কেন অপেক্ষা করাচ্ছ? গোলা বন্ধে পাঠাই,
তাই তো বন্ধু রাখা গোলাপ ফুলকে তোমায় প্রপোজ করবো নাকি? প্রপোজ মান বিশেষ পছন্দ হয়েছে তোমার, ভালোবাসতে পারবো কেমন যাই না, তোমার কিন্তু একে। ও তো রাগ করবা? রাখবো গেলাম, বিশ্বাস চেকুর দেখে ভালোবাসার কথা বলা যায়? কথা ভালোবাসা চোখের দিকে তাকো, তোমার মনে যেটা আসে সেটাই বলো, আমি শুনবো। ভালোবাসা কেন জানি না, আমি তোমার ছোট বাঁচবো না। কাকে ফুল আনতে পাঠাচ্ছো তুমি? প্রপোজ করে ফেলছো, তাও আমার হাতে এখন একটা ফুল কেমন না? 5 মিনিট দাঁড়াও, আমি টান দিয়ে ম্যানেজ করতেছি। লাভ লাভ সব আমার ফুল লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে, আমাকে সারা জীবন ভাবে ভালোবাসো। বড় গোলাপ পাই গেছি রে রাজু, আই লাভ ইউ কইছে রে। বাবা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, খবর কি বল? খুব 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 ভালো আছি, মেডিকেল ক্যাম্প কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোকে তো একটা কথা বলাই হয়নি। কি বলা হয়নি? আমি তো তোর ওখানে আসছি। ওয়েলকাম হোম, এটা আমাদের বাসা। বাবাকে সুন্দর করে সালাম দিই, কেমন? কি শিখাবে? জিজ্ঞেস করবে তুমি আমাকে কত ভালোবাসো, পুরো বাচ্চাদের মতো বাবার সাথে কথা বলবে, ঠিক আছে? তুমি নার্ভাস হচ্ছ কেন? কই? আমার বাবার সামনে ভয় পাওয়ার কিছু নেই, বাবাকে ডাকছি, ওকে? বাবা তোমাকে বলেছিলাম না আজকে একজন স্পেশাল কাউকে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসেছি। কোথায়? ওই যে ফাহাদ। ফাহাদ হ্যালো ইয়াং ম্যান। ওটা বুঝিনি আসলে রিয়া তো। হ্যাঁ? কসম করে ওকে আমরা একজনও কয় না যে রিয়া আপনার মাইয়া। কসম মাফ করে দেন। তুই কোনো ভুল করিস নি, কোনো অন্যায়ও করিস নি। রিয়াকে তো আমি ইচ্ছা করে ওখানে পাঠিয়েছি, কিন্তু তোর এলাকায় গেছে। আমার মেয়ে তো অনেক সুন্দর, তাই না? তাকে সবাই পছন্দ করবে। আর আমি চাই তো তুই ওকে ভালোবাস। আরে এই গল্প তো আমার বাবা, গল্পের মাত্র শুরু। তুই হচ্ছে কি আমার ডানার, তোকে দিয়ে তুমি সবকিছু করার, তুই আমার সবকিছু জানিস। একটা জিনিস জানিস না, রিয়া, রিয়া আমার মেয়ে না। আমি ওর বাবার ঘেঁটি ধরে আস্তে গুলি করে মারে। ও শুনে কি ওর বাবা ওর সব সয় সম্পত্তি ওর নামে লিখে, কিছুর মালিক আমি হব, সব কিছু। তোর একবার ছোট্ট কাজ করতে হবে, ভালোবাসাবাসি তো হয়ে গেছে, এখন রিয়াকে মেরে ফেলতে হবে। মারবি তুই? কোন রিয়া একটু টাচ নিতে পারবো? তুই তো জানিস তোর বাবা জেলে আজকে 10 বছর হয়ে গেছে। আগামী মাসে তোর ফাঁসি হবে। তুই এখন কি চাস? তোর বাবার ফাঁসি নাকি ওর মৃত্যু? তাহলে এখন তুই বল, তুই কি চাস? রিয়াকে চাস? নিয়ে যা। আর যদি তোর বাবাকে চাস, সব এভিডেন্স আমার কাছে, 10 দিনের মধ্যে বের করে নিয়ে আসবো। আর যদি সেটা না চাস, তাহলে আর কি? তোর বাবা দিন পরে আলো তুমি জানে বলা পেয়েছি যেন কেন এমন স্বপ্নের আকাশে। শেষ কেন? সম্ভব না। সমস্যা কোথায়? রিয়াকে ভালোবাসি? আমি ভালোবাসি। রিয়ার জানা উচিত না তার বাবা আসলে কেমন। রিয়া, আমি তোমায় কিছু কথা বলতে চাই। রিয়া, তোমার বাবার কাছ থেকে তুমি দূরে থাকো। সে তোমাকে মারতে চায় রিয়া, আমাকে দায়িত্ব দিছিল তোমাকে মারার জন্য, কিন্তু আমি পাই না, কারণ আমি তোমায় ভালোবাসি। কি বলতেছো তুমি? এগুলা পাগল হয়ে গেছো? রিয়া, বিশ্বাস করো। হবে তুমি এরকম একটা মানুষের ব্যাপারে এইসব কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বুঝতে ভুল হয়েছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসছি, আরো যে তোমার আর আমার লেভেলটা আসলে সেম না। আমার বাবাকে নিয়ে এত বাজে কথা, সেই মানুষটার চেহারা আমি আর কখনো দেখতে চাই না। আমার সামনে আর কোনোদিন আসবা না, কোনদিন।